গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। রজনী পিয়াদা দুদিন ধরে বলছিল আমাকে পান্তা ভাত খেতে, সেই জন্য পান্তা ভাত নিয়েছি, সাথে নিয়েছি আলু চোখা, নিয়েছি আলু ভাজা, সাথে নিয়েছি ডিম ভাজা। একদম সিম্পল, বেশি কিছু নিইনি। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। পান্তা আর আলু চোখা, বেস্ট কম্বো। দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ রজনী পিয়াদা, হেভি লাগছে, তোমার রিকোয়েস্টটা খুব সুন্দর। তবে রজনী পেয়াদার সাথে সাথে অনেক বন্ধুই আমাকে অনেক কিছু খাওয়ার জন্য রিকোয়েস্ট করছো। তা প্রত্যেকের রিকোয়েস্ট আমি রাখবো এবং করব, তবে একটু দেরি করে করে। আজকের পান্তাটা একটু শক্ত হতো, তো পান্তা একটু নরম হলে বেশি ভালো লাগে। নামে বৃষ্টি হচ্ছে, কিন্তু কি রোদ্দুর। না মানে নামে বর্ষাকাল। দুদিন 3 দিন আমাদের এখানে টাক ফাটিয়ে দিচ্ছে, এত রোদ্দুর। আবার আজকে সকাল থেকে দেখছি 1 ফোঁটা 2 ফোঁটা, আবার একটু উড়ো বৃষ্টি, এই হচ্ছে আর কি। একটু জলটা খেয়ে নিই।
যদি তুমি পান্তা খেতে খেতে জল না খাও পান্তার, দেখবে মারা বলবে এই খেয়ে নে, পেট ঠান্ডা করবে। শীতকালে তো অতটা পান্তা খাওয়া হয় না, ছোটবেলায় আগে শীতকালে পান্তা খেতাম, তবে কম খেতাম। আমার মা 3 বেলায় রান্না করতো, 3 বেলায় গরম ভাত। তো কোনোদিন ধরো শখ করে খেলাম। আমার ঠাম্মা পান্তা খেতে ভালোবাসতো, মানে আমার ঠাম্মার জন্য পান্তা থাকতো। একবার যদি খাই না, ব্যাস কি কাঁপুনি লাগে। আর ঠাম্মা কি করবে, পান্তাটা নিয়ে যেখানে রোদ্দুর এসছে সেখানে গিয়ে বসবে, মানে উঠানে বসে আর খাবে। সত্যি কথা বলতে এখন তো মানুষ ফ্যান্সি হয়ে গেছে। আগেকার মানুষ তো সকালে উঠে পান্তাই খেত। তখনকার দিনে ভাত পান্তা খেয়েই শরীর ভালো থাকতো। একটু আলু ভাজা ছিল, নিয়ে নিলাম। আর এখন মন্দা মিঠাই খাই, আর শুধু ডাক্তারের কাছে ছুটি। কি হয়ে গেছে বাবা রে বাবা। আমি ভাবছি এই বর্ষাকাল পরে আমার খালি পেটের গন্ডগোল হচ্ছে, সবারই পেটের গন্ডগোল হচ্ছে, এটা যেন নর্মাল হয়ে গেছে। এই মাখাটা দারুণ হয়েছে। আহ আমি একটু ভাত পান্তা খেকো বাঙালি, এইসব জিনিসই খুব ভালোবাসি। তো চলো, পান্তা তো বেশ দারুণ খেলাম। এবার কমেন্টগুলো পড়া যাক, কারণ দুদিনের অনেকগুলো কমেন্ট জমে গেছে।
পাস্তার ভিডিওতে নীলিমা জেঠিমা বলেছে সো টেস্টি ফুড। অন্তরা আমার পাস্তার থেকে চাউটা খেতে বেশি ভালো লাগে। তোমরা সবাই খুব ভালো থেকো বলে লাভের সাইন দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ নীলিমা জেঠিমা, তোমরাও সবাই খুব ভালো থেকো, কারণ এই সময় সত্যি সবার খুব শরীর খারাপ হচ্ছে। শিবানী দেবনাথ কমেন্ট করেছে, বলেছে আমার মেয়ের বয়স 21 বছর বলে লাভের সাইন দিয়েছে। আরেকটাও কমেন্ট করেছে, বলেছে আমি তোমার খাবার দেখতে আসি না, তোমাকে দেখতে আসি বলে লাভের সাইনও দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ শিবানী দেবনাথ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে একটাই কথা বলবো, আমি প্রচণ্ড ব্লেসড যে তোমাদের থেকে প্রত্যেকদিন এত এত ভালোবাসা পাচ্ছি। দীপঙ্কর নস্কর রুদ্র অনেকগুলো করে লাভের সাইন দিয়েছে। সীমাদেব বলেছে থ্যাংক ইউ অন্তরা পাস্তা খাওয়ার জন্য। ইউর ওয়েলকাম, এবং থ্যাংক ইউ সো মাচ তোমাকেও অত সুন্দর একটা রিকোয়েস্ট করার জন্য। আর তুমি কিন্তু একটা রেসিপিও বলে দিয়েছো পাস্তার, বলেছো পাস্তাটাকে ডিম আর ম্যাগির মশলা দিয়ে বানাবে, খেয়ে দেখো আরও ভালো লাগবে। অবশ্যই করে দেখবো। তো আমি তো আগের দিন নর্মাল বানিয়েছিলাম, আবার পাস্তা মশলা দিয়ে বানিয়েছিলাম, ম্যাগি মশলা দিইনি। তো অবশ্যই ডিম আর ম্যাগি মশলা দিয়ে একবার খেয়ে দেখবো। পল্লবী ব্যানার্জি বলেছে নেক্সট ভিডিওতে লুচি, আলুর দম, ছোলার ডাল, মিষ্টি খেও প্লিজ বলে লাভের সাইন দিয়েছে। অবশ্যই অবশ্যই খাবো, তবে প্লিজ কিছু মনে করো না, হয়তো একটু দেরি হতে পারে ভিডিওটা আসতে। তানিয়া বলেছে অনেক সুন্দর বলে লাভের সাইন দিয়েছে। পার্বতী দিদি বলেছে আমার মেয়ে জাস্ট 22-এ পা দিল, আমিও 23-এ পা দিলাম। পার্বতী দিদি কিন্তু আরেকটাও কমেন্ট করেছে, বলেছে খুব একটা এনজয় করে খেলে না, বুঝতেই পারলাম, ভালো না লাগলে খেও না। হ্যাঁ গো, আসলে অন্য কোনো সমস্যা নেই, ওই যে চিবি হয়ে যায় না খুব বেশি পরিমাণ ঠান্ডা হয়ে গেলে, সেই কারণে একটু খেতে ইচ্ছে করে না, না হলে প্রথম প্রথম গরম গরম একটু খেতে ভালোই লাগে। চাউমিনের ভিডিওতে ডালিয়া বলেছে একদিন এগ চাউমিনের ভিডিও করো না গো প্লিজ। হ্যাঁ অবশ্যই করবো গো, আগের দিনই করতাম, বললাম না শুভ্রকে অফিসের টিফিনে দিয়েছি, আর ওদের অফিসে যেহেতু ননভেজ চলে না সেই কারণেই ভেজ করেছিলাম। এবার আমি কালকের ভিডিওর কমেন্টগুলো পড়ছি। মিস পুতুল নাইস বলেছে, শিবানী দেবনাথ ভালো খাবার বলে লাভের সাইন দিয়েছে, কাকলি অধিকারীও লাভের সাইন দিয়েছে, নীলিমা জেঠিমা বলেছে নাইস ভিডিও বলে লাভের সাইন দিয়েছে, দীপঙ্কর নস্করও অনেকগুলো লাভের সাইন দিয়েছে। সীমাদেব বলেছে অন্তরা তুমি এত কম কম ভাত খাও কেন বলে লাভের সাইন দিয়েছে। সত্যি কথা বলতে কিন্তু আমি নর্মালি এর থেকেও কম ভাত খাই, আমি যখন ভিডিও করি একটু বেশি ভাত নিই। পার্বতী দিদি বলেছে অন্তরা তোমার ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর পুজোর মন্ত্র আসছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আসলে আমাদের এখানে ওই দিন শ্রাদ্ধ ছিল একটা, তো সেখানেই আর কি মন্ত্রপাঠটা হচ্ছিল। তো থ্যাংক ইউ সো মাচ পার্বতী দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পার্বতী দিদির সাথে সাথে তোমাদের সবাইকেও থ্যাংক ইউ সো মাচ, এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।